বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, তোমরা যদি আমার যেখানে কথা হবে, আমার নবীর যেখানে কথা হবে, সেখানে যদি তোমরা যাও, আমি তোমাদের সমস্ত জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলিবার সুবহানাল্লাহ, আরে জোরে বলিবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, একবারে সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। সারাদিন যদি আমরা সারাদিনে কতবার সুবহানাল্লাহ বলি, 5 ওয়াক্ত নামাজে কত তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে কতবার সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যতবার সুবহানাল্লাহ বলবে, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিলাম। আর বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পর যখন ঘোরাফেরা করবে, ওই গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল হবে। কি হবে বা? সুন্দর 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 ফল হবে, সুন্দর সুন্দর ফুল হবে। আর ওই সুন্দর সুন্দর ফল মুখের সামনে আসবে, আর ওই ফলগুলো যখন খাবে, এত মিষ্টি হবে, এত মিষ্টি হবে, এত সুস্বাদু হবে, জান্নাতের ফল এত মজাদার হবে। দুনিয়ার বুকে যদি ওরকম মজাদার একটু পেতাম রে, আমরা সবাই ওই ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেতাম। এত সুন্দর ফুল হবে, এত সুন্দর ফুল হবে, এত সুন্দর দেখা যাবে, যে ফুল যদি দুনিয়ার বুকে থাকতো রে, ওই ফুল নিয়ে আমরা কত সাজগোজ করতাম। বান্দা আল্লাহকে যদি চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি শুধু আমাকে, আমার কাছে দোয়া করো, আমার কাছে একটু কি ঢং করো, একটু অভিনয় করো, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমার যদি মাল দৌলত থাকে, তোমার শুধু ধন সম্পদ থাকে, তুমি যাকাত প্রদান করো। আর যদি তোমার মাল দৌলত থাকার পর তুমি যদি দান না করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও কিন্তু দান করতেছো না, ওই নামাজ কি কাজে আসবে বাপ? বলি কাজে আসবে? কাজে আসবে না। আর তোমার যদি মাল না থাকে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ইবাদত করব, তুমি আমাকে মাল দাও, আমি দান করব। আর যদি আমরা দান না করি, মালটাকে যদি আমরা কি করি, জমিয়ে রাখি, কাল কিয়ামতের দিন ওই মালের জবান খুলে যাবে, ওই মাল বলবে আল্লাহ, ওই মাল বলবে দুনিয়ার বুকে কোন মসজিদে, কোন মাদ্রাসায় কোন ইতিমকে দান করে নেই, আমাকে সে নিজের মতো করে রাখছে, সে মালটাকে ভালো কাজে উপার্জন করেনি, ভালো কাজে ব্যয় করেনি। ওই মালটা যখন জবান খুলে বলবে আল্লাহ তুমি শাস্তি দাও, সেই দিন মাল জবান খুলে বলবে যে আমাকে দান করেনি, অমুক মাদ্রাসা থেকে এসেছে, আমাকে দান করে নেই, মাল থাকার পরে বলছে যে আমার মাল নাই, আমি দিতে পারবো না। তাই বলি বন্ধুগণ, আমরা যতদিন দুনিয়ার বুকে থাকবো, আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, তার কোরআনের মধ্যে কি বলছে, যে আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমার মাল থাকলে তুমি দান খয়রাত করো। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়বো, নামাজকেও ছাড়াছাড়ি করবো না, 1 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত, 5 4 ওয়াক্ত নাই না, এই কাজ করবো না। আমরা যদি নামাজ না পড়ি, এই দুনিয়াটা আমরা কয়েকদিনের জন্য আসি,
আর এই দুনিয়াতে আমরা যে কয়েকদিনের জন্য আসি, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদের চলে যেতে হবে। আর কেউ যদি মনে করি যে না, দুনিয়াটা আমার বাপের সম্পদ, এই দুনিয়াতেই আমি থাকবো, আমার আর মওত হবে না, বন্ধুগণ, লা আদরি, খুব ভয়ানক অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি দুনিয়ার বুকে আসার পর তুমি আমাকে চিনলে না, আমি রব্বুল আলামিন তোমাকে চিনব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি আমার ডাকে সাড়া দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। বান্দা তুমি যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ বলছে আমি নিজে স্মরণ করব, বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দা তুমি কত চালাকি করবে এই দুনিয়াতে কিছুদিন থাকার জন্য, তুমি রাজত্ব করবে, তুমি বলবে আমার বাপের সম্পদ, এই সম্পদ আমি মাদ্রাসা মসজিদে দান করব না, আমার কাছে রাখবো, আমি ভোগ করব না। বন্ধু, তুমি যদি তোমার কাছে এই সম্পদকে রেখে দাও, কাল কিয়ামতের দিন তার হিসাব নিতে হবে। বন্ধুগণ, আমাদের নামাজ চাকরিয়ে ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন তার রুজির মধ্যে বরকত দেব, বলি সুবহানাল্লাহ। রুজির মধ্যে কি দিবে? বরকত দিবে। আর বান্দা তুমি যদি আমার হুকুমকে না মানো, আমি তোমার রুজিকে ছিনিয়ে নিব। কি বলছে? রুজিকে ছিনিয়ে নিব। আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, বান্দা তুমি যদি আমার হুকুমকে না মানো, এই দুনিয়ার বুকে তোমার অশান্তি, মওতের পরও তোমার অশান্তি। তাহলে আমাদের কি করতে হবে? কি বন্ধু, খাবো দাবো আর ঘোরাফেরা করবো, রং তামাশা করবো, তাহলে কি আর হবে? হবে কি বা? আল্লাহর হুকুমকে মানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মানতে হবে। আমার রব্বুল আলামিন বলে দিল, ও নবী গো, তোমার উম্মতি মুহাম্মাদীকে বলে দাও, তারা যেন ভয় করার মতো ভয় করে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ যারা মুত্তাকিন হবে, যারা ঈমানদার হবে, যারা সালিহিন হবে, তোমার হুকুমকেও অমান্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ওয়াদা দিয়ে দিয়েছে। আজকে যদি আমরা দুনিয়ার মুখে আল্লাহকে না চিনি, প্রথম মঞ্জিল হবে কবর। সেই কবরের মধ্যে আমাদেরকে হিসাব নিকাশ হবে। আর সেই দিন কেউ কাউকে ধরা দেব না। হাসরের ময়দানে যেদিন ডাকবে, সেদিন কেউ কাউকে চিনবে না। না ছেলে বাবাকে চিনবে, না বাবা ছেলেকে চিনবে, স্বামী বিবিকে চিনবে, না বিবি স্বামীকে চিনবে, ভাই বোনকে চিনবে, না বোন ভাইকে চিনবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আজকে বিবির জন্য এত কষ্ট করে নিজে না খেয়ে বিবিকে খাওয়াইতেছি, সেই বিবি কিয়ামতের দিন ধরা দিবে না। তুমি যখন বিবিকে গিয়ে বলবে, ওরে বিবি, আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি রে বিবি, আমি কত কষ্ট করছি রে বিবে, আমি তোমাকে কষ্ট করতে দেইনি। ও বিবি রে, একটা নেকি দে রে বিবি, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। বিবি বলবে, স্বামী নাই, আমার দুনিয়ার বুকে কোনো স্বামী ছিল না, আমার দুনিয়ার বুকে কেউ ছিল না, আমি কাউকে নিয়ে কি দিতে পারবো না। ইয়া নফসি নফসি করবে, তবু একটা নেকি দিবে না। বাবা গিয়ে ছেলেকে বলবে, ওরে ছেলে, তোকে এত ভালোবাসছি রে ছেলে, তোকে কত খাওয়াইছি নিজে না খেয়ে, ওরে ছেলে একটা নেকি দে রে বাবা, একটা নেকি দে, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। ছেলে বলবে, দুনিয়ার বুকে আমার কোনো বাবা ছিল না, আমার কোনো বাবা ছিল না, আমি কোনো নেকি দিতে পারবো না, আমি কোনো নেকি দিতে পারবো না। বাবা কান্না করবে, হাউমাউ করে কান্না করবে, দুনিয়ার বুকে ছেলেকে এত ভালোবাসলাম,
বিবিকে এত ভালোবাসলাম, সে ছেলে ধরা দিল না, বিবি ধরা দিল না। দেখি এখন মেয়ের কাছে যাই, মেয়ে কি বলে? বাবা গিয়ে মেয়েকে বলছে, আমার কলজার টুকরা মা, আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না মা, তুমি আমাকে একটা নেকি দাও। মেয়ে বলবে, দুনিয়ার বুকে আমার কোনো বাবা ছিল না, দুনিয়ার বুকে আমার কেউ ছিল না, না না আমি দিতে পারবো না। কেউ কাউকে ধরা দিবে না বন্ধু, কেউ কাউকে ধরা দিবে না। কখন ধরা দিবে? যখন তোমার আমল ঠিক হবে, যখন তোমার আমল ঠিক হবে, তুমি নামাজি বনে যাবে, আল্লাহকে খুশি করবে, তখন তোমার বিবি তোমাকে ধরা দিবে, তখন তোমার ছেলে তোমাকে ধরা দিবে, তখন তোমার মেয়ে তোমাকে ধরা দিবে, নতেব তোমাকে ধরা দিবে না। বন্ধুগণ, আমরা যেহেতু এই দুনিয়া নিয়ে থাকি আর দান খয়রাত না করি, আল্লাহকে যদি না চিনি, বিবি বাচ্চা যত কিছু আছে না কেন, যত কিছু করি না কেন, যদি আল্লাহকে খুশি না করি, কেউ ধরা দেবে না। আর আল্লাহকে যদি আমরা খুশি করি, তাহলে সবাই ধরা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে খুশি করব, করব তো ইনশাআল্লাহ। আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন। কোথায় বাবা? কোথায় বলি? মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করার পর তিনি ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সৎ পথের জন্য উপদেশ দিতেন, অসৎ কাজ করার জন্য নিষেধ করতেন, খারাপ কাজ করার জন্য নিষেধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ভালোর জন্য ডাকতেন, সবাইকে ভালো উপদেশ দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মক্কার জমিনে কাফেররা শুনিত না। শুনিত বা? কাফেররা শুনিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মক্কার জমিনে বলতেন, দ্বীন প্রচার করতেন আর বলতেন যে বাবা তোমরা ভালো কাজ করো, খারাপ কাজ করিও না। খারাপ কাজ করলে আল্লাহ বেজার হবে, আল্লাহ নাখুশ হবে, তার জন্য খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। কিন্তু কাফের বদমাশরা তারা শুনতো না, তারা বলতো এই কোন মোহাম্মদ পাগল আসছে, এটা আবার কে রে, কে বে, কে বে এটা, এর কথা কে শুনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বলতো তোমরা খারাপ কাজ করিও না। কাফেররা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিত আর বলতো ওরে বাবা রে, রাস্তা দিয়ে যখন মোহাম্মদ যাবে, ওই মোহাম্মদকে তোমরা লাঠি দিয়ে মারবে, তোমরা পাথর ছুড়বে, তোমরা ছোট ছোট ইটের টুকরা নিয়ে মোহাম্মদের মাথার মধ্যে তোমরা ছুড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতে লাগলেন। এই সময় ছোট ছোট বাচ্চারা, তারা অবুঝ বাচ্চা, তারা কিছু বোঝে না, তাদেরকে শিখিয়ে দিয়েছে। বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায় আর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে কে? এই বাচ্চারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও শব্দটা করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল একদিন মক্কার জমিনে একটাও বিদিন থাকবে না, তারা আমার হাত ধরে ইসলাম গ্রহণ করবে বলে। সুবহানাল্লাহ। জিবরাইল বলছে আল্লাহ মুহাম্মদের এত কষ্ট আমার আর সহ্য হয় না, আল্লাহ তুমি কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলছে জিবরাইল যাও যাও তুমি মুহাম্মদকে বলে দাও, মুহাম্মদ যদি এখনই বলে আমি দুই পাহাড়কে এমন ভাবে চাপ দিব সমস্ত কাফেররা মরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে
না না, তাদেরকে মারা যাবে না, মারা যাবে না। তাদের যেদিন দিনের বুঝ আসবে, তারা যেদিন বুঝবে, তারা সেই দিন আর কষ্ট দিবে না, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কষ্ট পাইনি। এইভাবে যখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে গেতেন, ওই কাফেরদের মধ্যে একজন ছিল বুড়ি। সেই বুড়ি ছিল প্রধান, ওই কাফেরদের মধ্যে প্রধান ছিল। সমস্ত কাফেররা তারা ঈমান আনলো, কিন্তু ওই বুড়ি একটা নতুন ফন্দি বাইর করিল। বলল, না না, এই মুহাম্মদের হাত ধরে কলেমা পড়া যাবে না, এই মুহাম্মদের হাত ধরে কলেমা পড়া যাবে না। এই মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য একটা নতুন ফন্দি বাহির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যান, ওই বুড়ি অনেক দূর দূরান্ত থেকে, অনেক জায়গা থেকে বড় বড় কাঁটা নিয়ে আসে, বড় বড় কাঁটা নিয়ে আসে রাস্তার মধ্যে বিছিয়ে দেয়। ওই বুড়ি কি করলো? অনেক জায়গা থেকে কাঁটা নিয়ে আসলো, বড় বড় কাঁটা এনে রাস্তার মধ্যে বিছিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল, আখলাক কেমন ছিল, বন্ধু একটু দিলের কান দিয়ে শুনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতে লাগলো। রাস্তা দিয়ে যেতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে কাঁটা বিঁধে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে কি হলো? কাঁটা বিঁধে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও কষ্ট পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আজকে যদি আমার পায়ে কাঁটা না বিছিয়ে, আমার পায়ে যদি কাঁটা না বিঁধতো, না বিঁধে যদি অন্য কোন ভাইয়ের পায়ে কাঁটা বিঁধতো, কত না কষ্ট পেত, আমি মুহাম্মদ সহ্য করতে পারতাম না। বুড়ি দূর থেকে দেখতেছে মুহাম্মদের পায়ে কাঁটা বিঁধছে। ওই বুড়ি হাসিতে হাসিতে লুটিয়ে পড়ছে। বুড়ি হাসতেছে আর বলতেছে, আজকে আমার মনের আশা তামান্না পূরণ হয়ে গিয়েছে। বুড়ি বলতেছে, আজকে আমার মনের আশা তামান্না পূরণ হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। বুড়ি বলছে, আমি খুব খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটাগুলা সরিয়ে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটাগুলা ফেলিয়ে দিলেন। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রাস্তা দিয়ে যান, দেখেন রাস্তার মধ্যে কাঁটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, কি ব্যাপার, রাস্তার মধ্যে কাঁটা নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন, মনে হয় তো কিছু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খোঁজ খবর নিতে লাগলেন। খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন বুড়িমার অসুখ হয়েছে। বুড়িমার কি হয়েছে? অসুখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর নিয়ে দেখলেন বুড়িমার অসুখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বুড়িমার বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার বাড়ির দিকে যেতে লাগলেন। হঠাৎ করে বুড়িমা দেখতে পাইলেন যে মুহাম্মদকে শাস্তি দিলাম, যে মুহাম্মদকে কষ্ট দিলাম, ওই মুহাম্মদ আজকে আমার বাড়ির দিকে আসতেছে। মনে হয় তো আজকে আমার মাথা থাকবে না। বুড়ি ভয় পেয়ে গেল যে মুহাম্মদকে মারলাম, যে মুহাম্মদকে আমি এত কষ্ট দিলাম, সেই মুহাম্মদ আমার বাড়ি আসতেছে, মনে হয় তো আজকে আমাকে শাস্তি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে প্রবেশ করলেন। প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা, কি হয়েছে বুড়িমা তোমার? বুড়িমা ভয়ে ভয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমার কি হয়েছে আমি পরে বলবো। ও মুহাম্মদ, আমি যে ভুল করেছি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। আমি যতদিন দুনিয়ার বুকে থাকবো রে মুহাম্মদ, আর কোনদিন আমি কষ্ট দিব না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে মুহাম্মদ আমি আর কোনোদিন কষ্ট দিব না, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও বুড়িমা আমি কোনো কষ্ট পাইনি বুড়িমা, আপনার কি হয়েছে? বলছে আমার অসুখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার কাছে খেদমত শুরু করে দিলেন। মাথা থেকে যখন খেদমত করা শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বুড়িমা ভালো হয়ে গেল। জোরে জোরে বলি বাপ সুবহানাল্লাহ, আরো জোরে বলি বাপ সুবহানাল্লাহ। কি বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা বুঝতে পারতেছেন? আমার খুব মানে কি বলবো, খুব খারাপ লাগতেছে যে গলাটা খারাপ হওয়ার জন্য কালকে প্রোগ্রাম করে রাত 2টার সময় এসেছি, আর মনে হয় তো বাইক নিয়ে আসতে মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। এই জন্য আমি তো খুব টেনশনে ছিলাম যে জানি না আল্লাহ আমাকে এখানে কথা বলতে দিবে কিনা। যাই হোক, খুব দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বুড়িমা ভালো হয়ে গেলেন। বুড়িমা ভালো হওয়ার পর বলছে ও মুহাম্মদ আমাকে তুমি কলমা পড়ে মুসলমান করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বুড়িমা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, একটু আমরা ফলো করে যাই। তিনি কেমন লোক ছিলেন আর আজকে আমরা কি হয়েছি। আজকে যদি আমার 2টা টাকা হলো তা আমার বাবা মাকেও আমরা চিনতেছি না। ভাই ব্রাদার দূরে থাক, বাবা মাকেও ভুলে গিয়েছি। কি বাবা ভুলে গিয়েছি নাকি? বলেন সত্যি কথা বলেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শহরের গভর্নর ছিলেন, হযরত ওমর মদিনা শহরের গভর্নর ছিলেন। মদিনাবাসী সবাই ঘুমিয়েছিল। রাত্রি বেলা যখন মদিনাবাসী সবাই ঘুমিয়ে যায় হযরত ওমর ফারুক রাত্রি বেলা ঘুমান না। হযরত ওমর রাত্রি বেলা কুরআন নিয়ে সারা রাত মদিনার জমিনে টই টই করে ঘুরে বেড়াতেন। কে যেন খেয়ে আছে, কে যেন না খেয়ে আছে, কে বা কি কষ্টে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, হঠাৎ করে দেখে দূরের মধ্যে একটা আলো দেখা যায়। কি দেখা যায় বাপ? একটা আলো দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, গেতে গেতে দেখেন একটা আলো দেখা যায়। হযরত ওমর ফারুক চিন্তা করতে লাগলো সমস্ত মদিনাবাসী ঘুমিয়ে আছে, অনেক দূরে একটা আলো দেখা যায়। না না দেখি যাই কত দূর দেখি যাই কেন আলো দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে যখন হেঁটে যান দেখতে পান কাছাকাছি গিয়ে দেখেন কয়েকটা বাচ্চা নিয়ে একটা বুড়িমা, কয়েকটি বাচ্চা নিয়ে এক মহিলা হাড়ির মধ্যে কিছু পাথর সিদ্ধ করতেছে। আগুন জ্বালিয়ে দিয়েছে আর সিদ্ধ করতেছে, আগুন জ্বলতেছে। বাচ্চারা বলতেছে আম্মা আমার খিদা পেয়েছে, আম্মা আমাকে খেতে দাও, আম্মা কয়দিন থেকে অনাহার, আমাদেরকে খেতে দাও। মা বলছে বাবা রে তোমরা ধৈর্য ধরো, আর একটু সময় ধৈর্য ধরো, আমি মা তোমাদেরকে খেতে দিব। দূর থেকে হযরত ওমর ফারুক দূর থেকে লক্ষ্য করে দেখে বাচ্চারা কান্না করতেছে, মার কাছে খানা চাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্য দেখে খুব চিন্তায় পড়ে গেলেন। এইবার ওই মা বলতেছে, ওই মহিলা বলতেছে এই মদিনার গভর্নরকে, সে যদি আমি তাকে চিনতাম তাকে আমি বিচার দিতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন তিনার বাড়িতে গিয়ে তিনি মাল কিছু নিয়ে প্যাকেট করা শুরু করে দিলেন। তিনি মাল নিলেন, আটা নিলেন, গম নিলেন, নিয়ে প্যাকেট করা শুরু করে দিলেন। প্যাকেট করে তিনি যখন নিজের কাঁধের মধ্যে নিবেন এমন সময় একজন খাদিম এসে বলতেছে ওরে ওমর হুজুর আপনি কেন এই মালগুলো নিয়ে যাচ্ছেন?
আপনি এই মালগুলো দেন না, আপনি এই মালগুলো আমাকে দেন, আমি নিজে নিয়ে যাবো, আমি নিয়ে চলে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাদিম রে, আজকে যেহেতু আমি তোকে এই মাল দেই, আজকে তুমি নিয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন ডাকবে, যেদিন গুনার পাহাড় হয়ে যাবে, যেদিন ডাকবে, আমার গুনাহ কি তুমি নিয়ে যেতে পারবে? খাদিম বলছে, রাসূল, খাদিম বলছে, হুজুর, আমি কি করে আপনার গুনার পার নিব? বলছে, না না, তোমাকে নিতে হবে না, আমি উমর নিজে মাল নিয়ে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মাল নিলেন, নিজের কাঁধে নিয়ে মদিনা শহরে চললেন। একদম কোথায়? ওই মহিলার কাছে গিয়ে দেখেন মহিলা আগুন দিয়ে জাল দিতে লাগছেন, জাল দিতেই আছেন, বাচ্চারা কাঁদতেই আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছে, আম্মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আমি জানি না আপনারা এত কষ্ট করে আছেন, আপনি আগে বাচ্চাদেরকে খেতে দেন। আমি কে আছি আমার পরিচয় আপনাকে বলতে হবে না, আমি পরিচয় দিতে চাই না, আপনি আপনার বাচ্চাদেরকে খেতে দাও। ওই মহিলা তখন কি করলো? বাচ্চাদেরকে খেতে দিল। বাচ্চারা খায় আর হাসে আর কান্না করে, বলছে আমার হাসি পাইতেছে, বলছে আমার কান্না পাইতেছে। এতদিন পর আমাদের খানা আমরা খেতে পেয়েছি, আমাদের ভোগ তৃষ্ণা মিটে গেছে। আল্লাহ যে আমাদেরকে খানা দিল, আল্লাহ তার খানাকে তুমি কবুল করে নাও। হযরত উমর ফারুক বলছে, ও মা, আপনি খেয়ে নেন, বাচ্চারা তো খেয়েছে, আপনি খেয়ে নেন। বলছে, ঠিক আছে, আমিও খেয়ে নিব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, ওই মহিলা খানা খেয়ে নিল। খানা খেয়ে নিয়ে বলছে, তুমি বাবা কে? বলো বলো, তুমি বাবা কে? বলছে, ও মা, আমি তো, আমার তো ভুল হয়েছে, আমার আরো আগে আসতে হতো, আমার লেট হয়ে গিয়েছে, ও মা, আমাকে ক্ষমা করে দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি হযরত উমর, এই মদিনার গভর্নর। বলছে, উমর, আমার ভুল হয়ে গিয়েছে উমর, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি না তোমার এত ব্যবহার ভালো, আমি জানি না তোমার এত সুন্দর আখলাক, আমি মনে মনে তোমাকে গালি দিয়েছি। ওরে উমর, আমি গালি দিয়েছি, আমি ভুল করেছি। ওরে উমর, আমাকে তুমি মাফ করে দাও। আমার বন্ধুগণ, নবীদের কত আখলাক ছিল, তবে তাদের কেমন ছিল, তাদের আখলাক চরিত্র কেমন ছিল, একটু ফলো করি। হাদিস শরীফে এসেছে, وقال النبي رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدم الأمهات। মা বাবার পায়ের তলে হলো ছেলেমেয়ের জান্নাত। মা বাবার পায়ের তলে হলো ছেলেমেয়ের জান্নাত। আজকে বন্ধুগণ, আমাদের যাদের মা বাবা আছে, আজকে আমরা ওয়াদা নিয়ে নেই যে আমরা যতদিন দুনিয়ার বুকে থাকবো, মা বাবার হুকুমকে আমরা অমান্য করব না। করবো না তো ইনশাআল্লাহ? কার কার মা বাবা আছে দুনিয়ার বুকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুনে রেখে দেই, জেনে রেখে দেই, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে, যে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করলো, সেই মাকে আমরা ভুলে গেলাম, সেই মাকে আমরা চিনলাম না, সেই মার কথা আমরা শুনি না, সেই মার কথা আমরা বুঝি না। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মা নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। ঠিক বলছি বন্ধু? মা কোনদিন সন্তানকে কষ্ট দেয় না। কেন? এটা আমার বাবা, এটা আমার মা সন্তানকে খুব ভালোবাসে। সেই মা বাবা তো কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলো,
ছোট থেকে কষ্ট করে বড় করলো, ছোট থেকে কষ্ট করে বড় করতে করতে বড় হয়ে গেল। যখন বড় হয়ে যায়, মা বাবা যদি কিছু একটা কথা বলে, ছেলে বলছে তোমার জ্ঞান দিতে হবে না, আমার জ্ঞান আছে, আমি জানি। ছেলে তখন মাকে বলে তোমাকে জ্ঞান দিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, তোমার জ্ঞান আমার সহ্য হয় না, আমি নিজে যেটা ভালো মনে করি সেইটাই ভালো। কি বন্ধুগণ, ঠিক বলছি না ভুল বলছি? আর ওই ছেলে মার কথা শুনলো না। মা যদি বলে ছেলে তুমি ভালো কাজ করো, এই কাজে যেও না, খারাপ কাজ, আর এই কাজে যাও, ভালো কাজ, বলছে না না তোমার কথা আমি শুনবো না। এইভাবে যখন ছেলে বড় হয়ে গেল, ছেলে তলে 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 চুপ চুপ করে মেয়ে দেখা শুরু করে দিল। এইবার মেয়ে দেখে মেয়ের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেল। কি বাপ, মোবাইলের জামানা না, ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা। কন্ট্রাক্ট করে নিল, বলছে তোমারে আমি বিয়ে করুম, আমার বাবা মা রাজি থাক আর নাই থাক, আমি তোমারে বিয়ে করুম। কি বন্ধুগণ, ঠিক বলছি না ভুল বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বিয়ে করুম, আমাকে আমি বিয়ে করবই। আর ছেলে মেয়ে বাবা মার কথা শুনে না। এইবার বাবা বাবা চিন্তা করতে লাগলো, ছেলে তো বড় হয়ে গিয়েছে, ছেলেকে তো বিয়ে দিতে হবে, ছেলেকে তো বিয়ে দিতে হবে। এইবার যখন বিয়ের কথা আলোচনা করে, ছেলে বলছে আম্মা জান আমার তো বিয়ে ঠিক মোটামুটি, মেয়ে দেখা শেষ। এইবার মা চিন্তা করতে লাগলো, যে ছেলেকে এত কষ্ট করে বড় করলাম, যে ছেলেকে এত কষ্ট করে বড় করলাম, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইলাম, সে ছেলে নিজে নিজে বিয়ে ঠিক করে নিল। এইবার মা যখন বলল বাবারে ঠিক আছে, মা বাবা মান সম্মানের মধ্যে পড়ে গেল। এইবার কি করবে? ছেলেকে বিয়ে দিয়ে দিল। যেহেতু আমার সময় শেষ, আমি শর্টকাটে বলে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি এটি করবো ইনশাল্লাহ। বক্তা সাহেব এসে গেছেন, আমি 2-4 মিনিট সময় নিচ্ছি আমার সভাপতি সাহেবের কাছে, বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ। ছেলেকে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। এইবার ছেলেকে বিয়ে দিয়ে দিল। বাবা মা বাধ্য হয়ে, ছেলে কথা শুনবে না, এখন কি করবে? মান সম্মান রাখতে হবে। ছেলেকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর, বিয়ে করে ছেলে যখন বাড়ি আনে, বাড়ি আনার পর 2-4 দিন পর বলতেছে ওরে মা তোমার বউকে কিছু বলো না, তোমার বউকে কিছু বলো না। মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবে না। মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবে না। বউ আমার একলা ব্যাপার, একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। উঁচু নিচু বললে পরে মান সম্মান থাকবে না, বউকে কিছু বলো না। মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবে না, বউকে কিছু বলো না। যাই হোক বন্ধু।